হ্যালো বন্ধুরা, আপনি ট্রেন স্টেশনের পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ এক বিকট শব্দ কানে আসে, ট্রেনের হর্ন। আপনার শরীর কেঁপে ওঠে, কিন্তু আপনি জানেন এই শব্দ মানে ট্রেন আসছে। তবে আপনি কি জানেন, এই হর্ন শুধু একটা শব্দ না, এটা একটা ভাষা। হ্যাঁ, এক একটা হর্নের এক একটা অর্থ আছে। আজকের ভিডিওতে আমরা জানবো ট্রেনের হর্ন কেন বাজে, কখন বাজে, আর এর পিছনে চমকপ্রদ ইতিহাস। ট্রেনের ইতিহাস শুরু হয় 1804 সালে ইংল্যান্ডে। তখন স্টিম ইঞ্জিন চালিত ট্রেন ছিল, অত্যন্ত ধীরগতি এবং বিপজ্জনক। দূর থেকে আসা ট্রেনের কথা মানুষে বুঝতে পারতো না, তাই দরকার পড়লো এমন কিছু যা সবাইকে সতর্ক করবে। তখনই আবিষ্কার হয় ট্রেন হর্ন। প্রথম দিকে হর্ন ছিল হুইসেল টাইপ, অনেকটা চাপা আওয়াজ। পরবর্তীতে এর আওয়াজ আরও শক্তিশালী করা হয়, যাতে দূর থেকে শোনা যায়। ট্রেনের হর্ন মূলত 4টি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সামনে কেউ থাকলে বা রেল ক্রসিংয়ে যানবাহন থাকলে হর্ন বাজানো হয়। চালক ও গার্ডের মধ্যে সংকেত আদান প্রদানে, স্টেশন ছাড়ার আগে বা আসার সময়। বিপদ বুঝতে পারলে চালক হর্ন বাজিয়ে সতর্ক করেন। ভারতীয় রেলওয়ে এবং অন্য দেশের রেলের হর্নের জন্য কিছু নির্দিষ্ট কোড আছে। একবারে সংক্ষিপ্ত হর্ন, আমি প্রস্তুত, সব ঠিক আছে। দ্বিতীয়বার হর্ন, গার্ডকে সংকেত, ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত। তৃতীয়বার হর্ন, ইমার্জেন্সি বা ত্রুটি রয়েছে। 4বার হর্ন, স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। একটানা লম্বা হর্ন, সামনে বিপদ বা রেল ক্রসিং। 2বার দীর্ঘ হর্ন, কোনো মানুষ বা গাড়ির লাইনে আছে। 1বার দীর্ঘ এবং 1বার ছোট হর্ন, ট্রেন ইঞ্জিন পরিবর্তন হচ্ছে। 2বার ছোট, 1বার বড় এবং 1বার ছোট, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা জরুরি সহায়তার দরকার। ট্রেনের হর্ন 96 থেকে 110 ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করে, যা একটি মোটরসাইকেল বা এমনকি বিমানের শব্দর কাছাকাছি। এই আওয়াজ 5 থেকে 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়। তবে এই তীব্র আওয়াজ অনেক সময় বয়স্ক মানুষ বা শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।